অনেকক্ষণ ধরে রাস্তার বাতাসে চুল উড়িয়ে গেছে। শহরের আলো পিছনে পড়েছিল রেখার মতো অবিরাম। বাইকের গতি থেমে থেমে রাতের নিস্তব্ধতায় মিশে যেতে লাগলো। কোহেলি আবরারের পিঠে মাথা রেখে বসেছিল, দুই হাত শক্ত করে জড়িয়ে। আর আবরার ড্রাইভিং করতে করতে মাঝে মাঝে পিছনে তাকিয়ে হেসে দিচ্ছিল। বাড়িতে ফিরতে ফিরতে দুজনেই ক্লান্ত, কিন্তু এই ক্লান্তিতে একটা তৃপ্তি ছিল, এক ধরনের নরম সুখ ছিল। হলরুম ঢুকতেই কোহলির পা গুটিয়ে সোফায় বসলো, মুখে রাগ দেখিয়ে বলল, ক্রিমিনাল হাজব্যান্ড, আমার এখানে ভালো লাগছে না, চলুন না বাংলাদেশে চলে যাই। নিশ্চয়ই শায়লা আর ফিটিক্স ভাই আমাদের মিস করছে, অনেক মিস করছে, আর আমিও তাদের অনেক মিস করছি। আবরার ধীরে ধীরে এগিয়ে এসে কোহলির পায়ে কপালে নরম চুমু এঁকে দিল। আমার ওয়াইফে যা বলবে ঠিক তাই হবে। সুরটা আশ্বাসের, তার চেয়েও বেশি সত্যের। কোহলি মুচকি হেসে ফেলল, চোখের কোণে ছোট্ট উজ্জ্বলতা যেন পুরনো শঙ্খের মতো আলো করে উঠল। তার হাসিটা দেখে আবরারের বুকটা ভরে গেল। 3 দিন পর বাংলাদেশে ফিরেই জীবনের গতি যেন হঠাৎ অন্যদিকে মোড় নিল। ফিটিক্স অনেকদিন ধরেই কথার মাঝেই বিয়ের কথা ফেলে দিত, হালকা রসিকতা, হালকা গুরুত্ব, আর সেই কথায় একদিন রূপ পেল। শায়লা আর ফেটিক্সের বিয়েটা হয়ে গেছে, গোছানো, তাড়াহুড়ো ছাড়া, কিন্তু হৃদয় ভরা। শায়লা লাজুক হাসিতে বউ, ফেটিক্স একটা নতুন গাম্ভীর্যের স্বামী, যেন জীবনের নতুন দায়িত্ব বুকের ভেতর নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে কোহলি বসেছিল বেলকনিতে। গোধূলি পার হয়ে রাতের দিকে আলো নেমেছে। 9টা বাজে। বাহিরে ঝিঝি পোকার ডাক যেন পুরো প্রকৃতিতে আরেক রকম সুর বেঁধে ফেলেছে। চাঁদের আলো উজ্জ্বল, বেলকনির রেলিং আর দোলনায় নরম ঝিলিক পড়ছে। এই আলোয় কোহলি আরো নরম লাগছিল, আরো চুপচাপ, যেন ভেতরে ভেতরে কিছু চিন্তা জেগে উঠছে। আবার আস্তে হেঁটে এসে কোহলির পাশে দোলনায় বসলো। আবার দোলনায় বসতেই কোহলি যেন শব্দে অস্তিত্ব চিনে ফেলল। না তাকেই উঠে এসে আবরারের বুকে মাথা রাখলো, এত স্বাভাবিক, এত আপন, যেন বহুদিনের অভ্যাস। আবরার একটু আটকে গেল কোহলির এহেন কাজে। এই মেয়েটা এভাবে কাছে এলে তার ভেতরে সব কঠিনপনা নরম হয়ে যায়। কোহলির মাথার ওপর হাত রাখল সে, সযত্নে, ধীরে, যেন ভয় হচ্ছে কোথাও আঘাত লাগবে তার পাখির। দোলনা আস্তে আস্তে দুলছে, চাঁদের আলো কোহলির চুলে মিশে রূপার ঝলক দিচ্ছে। বেলকনির বাহিরে শহর নীরব, কিন্তু তাদের ভেতরের পৃথিবী অদ্ভুতভাবে শান্ত। একটু পর আবরারে নরম গলায় বলল, জানো পাখি, আমার জীবনে তোমাকে পেয়ে আমি অনেক বেশি কৃতজ্ঞ। কোহলি নড়ল না, মাথা আগলে রাখলো ঠিকই। আবরার কথা থামালো না। জানি আমাদের শুরুটা ছিল একদম অন্যরকম, মানুষের মতো না, যেন যুদ্ধে জয় করার মতো। আমি জোর করে তোমাকে নিজের করেছি, জোরে, রাগে, হুমকিতে, সব দিয়ে। কোহলি চোখ বন্ধ, নিঃশ্বাসের শব্দ ধীরে ওঠানামা করছে তার। আবরার দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমার এতে একটু আফসোস নেই পাখি, একটুও না। কারণ কোনো ভুল করিনি আমি, তোমাকে নিজের করে ঠিকই করেছি। ভুল হলে হয়তো তোমাকে হারাতাম, কিন্তু সঠিক বলেই আজ তুমি আমার এভাবে পাশে, এত কাছে। বলে কোহলির কপালে ঠান্ডা চুমু এঁকে দিল আবরার। কোহলি এবার ধীরে মাথা তুলে তাকাল আবরারের চোখে। তার চোখে পানি নেই, কিন্তু সেই পানিহীন চোখেই যেন হাজারটা অনুভূতি, ভালোবাসা, ভয়, কৃতজ্ঞতা, সব একসাথে এসে জমে আছে। কোহলি নরম গলায় বলল, আমিও তো একটা উদ্দেশ্য নিয়েই আপনার কাছে এসেছিলাম। তারপর যখন জানতে পারলাম আপনি আমার মা বাবার খুনি না, তারপর থেকেই আপনার প্রতি আমার অনুভূতি বদলে গেল। জানি না কখন আপনি আমার অভ্যাসে পরিণত হয়ে গেলেন। আবরার নিঃশব্দ,
চোখ নামিয়ে শুনছে শুধু তার পাখির বলা কথাগুলো। আপনাকে ছাড়া আমি অসহায় হয়ে যাই। ভাগ্যিস আপনার সাথে দেখা হয়েছিল আমার, নয়তো আমি কখনো বুঝতেই পারতাম না আমাকেও কেউ এতটা ভালোবাসতে পারে। আপনি সত্যিই আমার জীবনকে ধন্য করেছেন আবরার। আমি আপনাকে অনেক 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 ভালোবাসি, মাই ডিয়ার ক্রিমিনাল হাজব্যান্ড। শব্দগুলো এত কাছে থেকে বের হলো যে আবরারের বুকে সরাসরি লাগলো। আবরার যেন আচমকা চমকে গেল, যেন কেউ তার বুকের ভেতর গোপনে লুকানো জায়গায় হাত রেখে দিয়েছে। আবরার হালকা হাসলো, খুব মৃদু হাসি। তার চোখে সেই চিরচেনা দুষ্টুমি, কিন্তু কণ্ঠটা আশ্চর্য নরম। এত বেশি বলো না পাখি, না হলে আমি অতিরিক্ত সুখেই মরে যাব। কোহেলি মুচকি হেসে ঠোঁট কামড়ালো। আমার প্রেমে ডুবিয়ে আপনাকে মেরেই ফেলবো, আমার ক্রিমিনাল হাজব্যান্ড। আবার বাঁকা ঠোঁটে হাসি চেপে বলল, ডুবা তো কবেই গেছি, আর মরতে চাইলে কোনো দ্বিধা নেই, আমি রাজি। কোহলি এবার গুরুতর হলো না, কিন্তু চোখ দুটো অদ্ভুত শান্ত। ক্রিমিনাল হাজব্যান্ড, আমার একটা জিনিস চাই। আবার চোখের ঝলক খেললো, বলেই দেখো পাখি, তোমার পায়ের সামনে এনে ফেলবো। কোহলি এক মুহূর্ত নীরব, একদম নীরব। হালকা বাতাস চুল উড়িয়ে দিতে লাগলো। চাঁদের আলো বেলকনির রেলিংয়ে চকচক করছিল। তারপর খুব ধীরে, খুব স্বাভাবিকভাবেই বলল, আমার বেবি চাই। আবার কোহলির চুলে আঙ্গুল চালিয়ে বলল, কিন্তু তুমি তো এখনো পুরো সুস্থ না পাখি, আগে ভালো হও, তারপর না হয় আমি বেবি দিব তোমাকে। কোহলি আর এক সেকেন্ডও ভাবল না, ঝট করে বলে ফেলল, না, আমার এক্ষুনি বেবি চাই। বলেই নিজের মুখ টেনে আবরারের বুকে লুকিয়ে ফেলল। কি থেকে কি বলে বলে ফেলেছে সে নিজেই বুঝতে পারল না। গাল দুটো টকটকে লাল। আবরারের হাসির শব্দে পুরো নীরব বেলকনি হালকা কেঁপে উঠল। বেবি করে তো আকাশ থেকে পড়বে না পাখি, তার জন্য প্রসেসিং লাগে। আর আমার বউ তো দেখি ভয়ঙ্কর ফাস্ট, এটা তো জানতাম না। কোহলি লজ্জায় আরও গভীরভাবে মুখ লুকালো। চুপ করেন, লজ্জা লাগছে আমার। আবরার খুব ধীরে দুহাত দিয়ে কোহলিকে আগলে ধরল, এতটা কাছে যেন দম একসাথে ওঠানামা করছে। তারপর দুষ্টুমি কণ্ঠে বলল, বা আমার বউটা আবার লজ্জাও পাই, বিশ্বাস হচ্ছে না। কোহলি ছোট্ট গলায় ফিস ফিস করল, আবরার এবার শব্দ করে হেসে উঠল। তার সাথে কোহলিও আর চাপতে পারল না, চুল ঝাপটাতে ঝাপটাতে হাসলো। বেলকনির দোলনা ধীরে দিচ্ছে, চাঁদের আলো দুজনকে ছুঁয়ে যাচ্ছে। সাদা আলোয় ভিজে গেছে কোহলির চুল। আবরারের চোখে পড়েছে শান্তির ছায়া। চুপচাপ রাতটা যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাফিয়ার রক্তমাখা জীবনের মাঝেও দুজন মানুষের একেবারে নিখাদ ভালোবাসার। গল্পটি শেষ হলো। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবরার কোহলির ভালোবাসার গল্পটা। তো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে এতদিন থাকার জন্য, এই গল্পটাকে এতটা ভালোবাসার জন্য, আবরার কোহলির প্রেমে মত্ত হয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন।